শুরু করছি ১৩ই আগস্ট ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে সেটা আমি আলোচনা করার চেষ্টা করব এবং এর সাথে বলবো যে ১৩ই আগস্ট চন্দ্র বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে বা ফলাফলটা কীরকম আছে পাশাপাশি সেটাও আলোচনা করব এবং ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কর্ম করা উচিত নয় বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত দেওয়া উচিত নয় এবং সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে এবং অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে ভিডিও শেষে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মেষ রাশির জন্য এই সময়টা একটু বাধাবিঘ্নতা বাড়বে এবং কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বাধাবিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, তবে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। অর্থাৎ এই সময়টুকু মেষ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য দিয়েও দেখে নেব আজকের দিনটা কোন নক্ষত্রের কীরকম সাপোর্ট আছে মেষ রাশির জন্য। তো মেষ রাশির অশ্বিনী নক্ষত্র যারা আছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে ভরণী নক্ষত্রের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো চুক্তিতে প্রবেশ না করা, কাউকে কোনো কথা না দেওয়া, কোনো ইনভেস্ট না করা, কোনো অ্যাসেট না কেনা বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দিতে পারলেই ভালো হয়। কোনো শুভ কার্য আজকের দিনটা বিশেষ করে না করাই ভালো। ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতে পারে, তবে ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর থেকে সহযোগিতা লাভের যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও কৃত্তিকা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 আর নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ১৩ই আগস্ট থেকে
15ই আগস্ট পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারোর ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় এই সময়টুকুর মধ্যে, অথবা শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবার দেখে নেব আজকের দিনটা, সেই সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো আজকে থেকে কোনো কিছুর প্র্যাকটিস বা কোনো অনুশীলন শুরু হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কোনো নারীর থেকে সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও আজকে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং রয়েছে আরোগ্য লাভ। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে থাকবে। এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায়। বা কারো কারো ক্ষেত্রে বলবো বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির একটা যোগ রয়েছে। যারা লোনের চেষ্টা করছেন এই সময়টা একটু করতে পারেন। কর্মে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোনোর যোগ রয়েছে এবং এর সাথে বলবো কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। অর্থাৎ মিথুন রাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু তবু তার মধ্যে দেখে নেব মিথুন রাশির কোন নক্ষত্রের কীরকম ফলাফলটা আজকের দিনটা লক্ষ্য করা যায়। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকে শুভ নেই এবং গোচর ফলটা শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট শুভ নেই, তাই আজকে কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই বেশি থাকবে। তাই আজকে উচিত কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য আরম্ভ না করা, এমনকি কোনো নতুন প্রজেক্ট আজকে আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা সমস্যা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারোর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, কারোর ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা
পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি আর একটা কথা বলবো, কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশন বা বিদ্যার জায়গাটা, বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, প্রায় সকল ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি কিছু মানসিক চিন্তা ভিতরে থাকবে, বা কিছু দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে মনের মধ্যে। কারো ক্ষেত্রে বলবো সন্তানের সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু না কিছু চিন্তা বৃদ্ধি পাওয়ার যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে তৈরি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। অর্থাৎ কর্কট রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়, কিন্তু তার মধ্যেও দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো কর্কট রাশির যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থলাভ যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কার্য সফল হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ প্রাপ্তি হতে পারে, বা সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা মানসিক অস্থিরতা বা চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে হয়। সুতরাং অবশ্যই সেক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নয়। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা কারো কারো ক্ষেত্রে ভালো নাও যেতে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কর্মের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা চাকরির ক্ষেত্রে হোক, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতার যোগ চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রেও মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, অস্থিরতা বৃদ্ধি পাওয়া, উদ্বেগ, উৎকণ্ঠা বৃদ্ধি পাওয়া, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল হয়তো শুভ নেই, যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পেয়ে যাওয়া বা সহযোগিতা লাভের যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থ লাভ যোগ। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা এগুলো কিছুটা থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে বলবো যে পারিবারিক কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে, মানসিক কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে। তা সত্ত্বেও অর্থ সম্পদ, প্রপার্টি, বাড়ি গাড়ি এই সকল ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু সেখানেও সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক অশান্তি থাকলেও সেটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং অর্থ সম্পদ
বৃদ্ধির ক্ষেত্রে জায়গাটা শুভ, তবে কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। অর্থাৎ গোচর ফলটা সিংহ রাশির জন্য কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে রয়েছে। কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। কিছুটা বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে উন্নতি যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া, গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু আজকে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকে যে কোনো শুভ কর্ম স্টার্ট না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। ঝগড়া বিবাদ আজকের দিনটা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি আবার কিছু অর্থ লাভের যোগও রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আজকের দিনটা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্য বলবো কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা কিছু থাকবে, যেহেতু গোচর ফল খুব একটা শুভ নয়। কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো নারীর থেকে কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগও উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা পাশাপাশি থাকবে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী হোক বা কোনো প্রতিবেশী হোক বা আপনার কোনো কলিগ হোক, এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভ রয়েছে। কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। আয় বৃদ্ধির কোনো পথ কারো কারো ক্ষেত্রে প্রশস্ত হতে পারে বা উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর থেকে উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে। কারোর সাথে একটা ঝামেলা বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনে কিন্তু বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু সমস্যা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, এবং ফ্রড ব্যক্তি থেকে আজকের দিনটা সাবধানতার প্রয়োজন। এবং যে কোনো ক্ষেত্র থেকেই খেয়াল রাখতে হবে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও হস্তা নক্ষত্রের কিন্তু
কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গায়ও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মতবিরোধ হতে পারে বা কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। তবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এগুলো কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে বিজনেসের জায়গাটা বা কর্মের জায়গাটা খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। যারা পার্টনারশিপ বিজনেস করেন সেখানেও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা এই সময়ের মধ্যে বৃদ্ধি পেতে পারে এবং কারোর সাথে একটা কথা কাটাকাটি হওয়া বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। অর্থাৎ তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়, কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তুলা রাশির তাদের হয়তো গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই এবং আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। আজকের দিনটা চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা, কোনো শুভ কার্য আরম্ভ আজকের দিনটা না করাই ভালো। পুরনো কাজ হোক, এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় যদি পড়ে থাকেও কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলোও করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা সমস্যা আপনার সামনে চলে আসছে এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। সাথী নক্ষত্রেরও হয়তো কারো কারো কোথাও ভ্রমণ হতে পারে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে প্রাপ্তিও হতে পারে। রয়েছে আরোগ্য লাভ এবং কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বিশাখা নক্ষত্রেরও হয়তো কারো কারো ভ্রমণ হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। তবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বিজনেসের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সুখাদ্য লাভ, ভালো ভালো আহার প্রাপ্তির যোগ। সেটা কোথাও ঘুরতে গিয়ে হতে পারে, অনুষ্ঠান উপলক্ষে হতে পারে, নিজের বাড়িতেও হতে পারে। এবং কারো ক্ষেত্রে নতুন কোনো বস্ত্র ক্রয় করা বা অলংকার ক্রয় করা বা অলংকার পরিধান করা বা নতুন বস্ত্র পরিধান করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভ রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব
নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোনো সম্পদ বৃদ্ধি পেতে পারে বা সম্পদ প্রাপ্তি বা অ্যাসেট প্রাপ্তি বা কোনো প্রয়োজনীয় জিনিস প্রাপ্তির যোগ রয়েছে, অথবা ক্রয়ও করতে পারেন। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা আজকে একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা কিছু চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করবেন বা কর্ম করবেন বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ, গোচর ফলটাও শুভ। এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ রয়েছে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য আজকের দিনটা শুভ রং হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, ভালো মন্দ মিশিয়ে যাবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় এবং এর সাথে বলবো শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এটা তো গেল একটা গোচর ফল, অর্থাৎ ধনুরাশির জন্য গোচর ফলটা এই দুদিন খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফল কীরকম আছে। তো ধনুরাশির যারা মূলা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি আর একটা কথা বলবো, কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। ওই জায়গাগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন ধনুরাশির তাদের গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকে কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কার্য আরম্ভ না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো এবং এর সাথে বলবো কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে বুদ্ধির ভুলে বা ভুলবশত যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আজকে থেকে কারোর কোনো প্র্যাকটিস বা কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আজকের দিনটা উত্তরাষাঢ়া নক্ষত্রের যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে একটা কলহ বিবাদের যোগ কিন্তু পাশাপাশি রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে।
মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা সবুজ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। রানিং, রোজগার, অর্থ সম্পদ বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। কারো কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কেমন আছে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টও শুভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে এর সাথে পাশাপাশি কিন্তু কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশি থাকবে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদ বা ঝামেলা বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কাজটাই আজকে করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন একটু খেয়াল রাখতে হবে যাতে প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, বা ঠকে যেতে না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর্থিক উন্নতির পথও কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা পুরস্কার প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো প্রমোশনের যোগ তৈরি হতে পারে, বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে, বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন কুম্ভ রাশির, গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও রয়েছে শুভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কার্য আরম্ভ না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আজকের দিনে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর
ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সম্পদ বা অ্যাসেট প্রাপ্তি হতে পারে কারোর ক্ষেত্রে, অথবা ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে দূর ভ্রমণের কোনো যোগ লক্ষ্য করা যায় বা তীর্থ ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চিন্তা ভাবনা বৃদ্ধি পাওয়া বলুন, দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়া বলুন, হতাশা বৃদ্ধি পাওয়া বলুন, বা শত্রু চিন্তা বৃদ্ধি পাওয়া বলুন, এগুলো মনের মধ্যে কোনো না কোনো কারণে চলে আসতে পারে। এই সকল ক্ষেত্রে একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলো বৃদ্ধি করতে পারলে সবচেয়ে ভালো হয়। অর্থাৎ মীন রাশির জন্য গোচর ফলটা একটু ভালো মন্দ মিশিয়েই রয়েছে। কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভই রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছে তাদের গোচর ফলটাও মধ্যম শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রের জায়গায় প্রথম দিকে মানে যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা মধ্যম শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 2:53 থেকে বিকেল 4:29 পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো বা কোনো শুভ কর্ম না করাই ভালো। অভিজিৎ মুহূর্ত একটা শুভ সময়, অনেকেই এই সময় শুভ কর্ম করে থাকেন। সেই সময়টা হলো বেলা 11:17 থেকে দুপুর 12:07 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে দুপুর 3:21 থেকে বিকেল 4:58 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ সময়টা হচ্ছে সন্ধে 6:30 থেকে রাত্রি 7টা পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, এগুলো করতে পারলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়। গৃহে একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হয়ে যায়। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে।
শুভ সময় রয়েছে সকাল 10টা 5 থেকে দুপুর 1টা 17 পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 2টো 53 থেকে বিকেল 4টে 29 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রি 7টা 29 থেকে রাত্রির 8টা 53 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 10টা 17 থেকে রাত্রির 11টা 41 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই অশুভ সময় কোনো শুভ কর্ম করা উচিত নয়। এর সাথে যদি সম্ভব হয় একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। তো অশুভ সময় রয়েছে ভোর 5টা 15 থেকে সকাল 8টা 28 পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 1টা 17 থেকে দুপুর 2টো 53 পর্যন্ত, তারপরে রয়েছে বিকেল 4টে 29 থেকে রাত্রি 7টা 29 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 8টা 53 থেকে রাত্রির 10টা 17 পর্যন্ত। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা লাল অথবা নীল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, বিছানার চাদর, মাথার বালিশের কভার, দরজা জানলার পর্দায়ও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যেও এই রঙটাকে ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য আপনারা মা কালীর পুজো করতে পারেন। মা কালীর ছবি হোক, মূর্তি হোক, তাতে আপনারা একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন। মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন বা মা কালীর কোনো মন্ত্র জপ করতে পারেন। দক্ষিণাকালী মায়ের স্তোত্রম পাঠ করতে পারেন, কবচম পাঠ করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। আর যদি এর সাথে সম্ভব হয় কোনো মন্দিরে একটু লাল বাতাসা অথবা লাল রঙের কোনো মিষ্টি অথবা রক্তচন্দনের কাঠ হতে পারে, রক্তচন্দন গুঁড়ো হতে পারে, লাল ফুল হতে পারে, এগুলো আপনারা কিছু বা লাল ফুলের মালা হতে পারে, কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। লাল বস্ত্র প্রদান করতে পারেন এবং ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে আজকের দিনটা কোনো খারাপ আচরণ না করতে পারলেই সব থেকে ভালো হয়। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। এগুলো করলে সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যায়। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।